হঠাৎ করে রাত্রে 9টা বাজে মনে চাইলো খিচুড়ি খেতে। তো তাড়াতাড়ি কী করব, পোলাও চাউল শেষ। তো এখানে পোলাও চাউলের খুদ ছিল, অল্প একটু ডাল, সমস্ত মশলা, আদা রসুন, তারপরে গোটা মশলা সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে পরবর্তীতে মাংস অ্যাড করব। তো আমার ঘরে মাংস রান্না করা ছিল বিধায় আমি সাহসটা পেয়েছি। তো এটা আমি সুন্দরভাবে মাখিয়ে এটাকে এখন আমি বসিয়ে দিব। তেলটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমার মাংসের মধ্যে অনেক তেল আছে, দেখা যাবে যে পরে তেল বেশি হয়ে যাবে। তো ঝটপট খিচুড়ি রান্না করতে চাইলে এই যে এইভাবে বসাই দিবেন। আমি আরেকটু প্রসেসিং সুন্দর করব। খিচুড়ির মধ্যে একটু হলুদ বেশি দিতে হয়, তো একটু হলুদ হলুদ লাগছে, নয়তো সুন্দর লাগে না। এটা বোনাও হবে না, একটু মাখা মাখা হবে। তো আমি এটা এখন বসিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে এটার মধ্যে আরও কী কী দিব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। যে আমি ভেবেছিলাম বলক আসলে মাংসটা দিব না, আমি এটা একসাথেই বসাই দিই। কারণ যেহেতু খুদের চাউল, তো আমার এই মাংসটার মধ্যে আলু ছিল, তারপরে মোটামুটি বেশ অনেকখানি মাংসই ছিল। তো এটা আমি পুরাটাই এখন দিয়ে এটা আমি একসাথে বসাই দিব। তো রাইস কুকারে দিলে আরও বেশি সুন্দর হইতো। যাই হোক, আমি রাইস কুকারে দিলাম না, আমি একদম ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, হাঁড়িতে দিয়ে এটা আমি রান্নায় বসাই দিতেছি। আমি এটার সঙ্গে একটু জাস্ট শুধু গুঁড়া দুধ দিব। পরবর্তীতে আমি একটু অন্যভাবে এটাকে আমি কী কী দিয়ে একটু ফোড়ন দিই সেটা আপনারা দেখবেন, এবং এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। এটা অনেক মজা হয়, তাৎক্ষণিক আধা ঘন্টার বিষয়। এভাবে যদি রান্না করে আমরা খাই আসলে অনেক ভালো লাগবে। তো এই তো আমি একসঙ্গে দেখুন সব কিছু মাখিয়ে হয়ে যাবে। কারণ হচ্ছে খুদের পোলাও চাউলের খুদটা হয় কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আর কি। তো আমি একদম হয়ে গেছে। এটার মধ্যে আসছে অনেক দিন যাবৎ গ্যাসের চুলায় রান্না করি না, কন্ট্রোল বুঝি না। যাই হোক, অনেকটা হয়ে গেছে। এখন আমি এটা দমে দিয়ে দেবো। আর আমি ফোড়নের জন্য এখানে নিয়েছি আস্ত জিরে, একটু কালি জিরা, তারপরে লাল মরিচ আর পেঁয়াজ। দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিব নাড়া দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দেবো। কি যে সুন্দর একটা ফ্লেভার, নাড়া দিয়ে একদম মিশিয়ে এটার সঙ্গে একদম লাস্ট দম দিয়ে দিব, আর কিচ্ছু দিব না। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো যাই হোক, এই তো দেখুন আমার খিচুড়ি ডান হয়ে গেছে। কি যে কালার আসছে রে ভাই, মাশাআল্লাহ, একদম ঝরঝরে। আমি যদি প্রথমে ওই গরুর মাংসটা না মিশাইতাম তাহলে এতটা সুন্দর হইতো না, সাদা সাদা থাকতো, ভালো লাগতো না। তো এই তো রান্না শেষ, আমরা এখন খাবো। তো ভালো থাকবেন সবাই। আর এইভাবে তাড়াতাড়ি করে খিচুড়ি খাইতে মন চাইলে ঘরে গরুর মাংস বা মুরগির মাংস রান্না থাকলে করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর খিচুড়ি। আমরা এখন খাবো, প্লেটে সার্ভ করে নিচ্ছি। মুম্বাই মরিচের আচার, একটা পেঁয়াজ, এই তো খাওয়া স্টার্ট করলাম। ভীষণ ঝাল মনে হচ্ছে।